বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কি বলবো, দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে এমন এমন পাগল বসবাস করে যা বলার বাইরে। সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা, তো বিষয়টি হচ্ছে মাজার ভাঙ্গা। দেখেন, মাজার হচ্ছে এটি একটি ইসলামের পরিচায়ক বিষয়। মুসলমানের ভিতর যে ওলামায়ে কেরাম আছেন, যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, যারা ইসলামের খিদমত করেছেন, যেভাবে হোক না কেন, তাদের নিশ্চয় আমরা সম্মান করি এবং সম্মান প্রদর্শনের জন্যই তাদের মাজার নির্মাণ করা হয়, মাজার বানানো হয়। তো মনে রাখবেন একটি মাসলা, যে কবরের ভিতর, যেখানে কবর দেওয়া হচ্ছে তার ভিতর পাকা করা এটা জায়েজ না, তবে তার উপর অবশ্যই পাকা করা যেতে পারে। এই বিষয় নিয়ে দালিলকে আরও আলোচনা করতাম, তবে যারা এই কাজগুলো করছে তারা কিন্তু দলিল দেওয়া, তাদেরকে দলিলের মাধ্যমে বোঝানো, এটা আমি মনে করি যে প্রয়োজন নেই। কারণ তারা একেবারে গণ্ডমূর্খ। তাদের সরাসরি কথা দিয়েই যদি বুঝে যায় তাহলে তো আল্লাহ যদি হেদায়েত দেয়, আর তাছাড়া তো বুঝার কোনো আমার মনে হয় না যে তারা বুঝবে। তো যাই হোক, দেখেন এদের মাথায় কেমন গোবর ঢুকানো হয়েছে তাদের বড়দের পক্ষ থেকে। যারা জাহান্নামে তো নিজে চলে গেছে, এদেরকেও জাহান্নামে নিয়ে যাওয়ার একেবারে পথ খুলে দিল। কেমনে? যখন বাংলাদেশ থেকে, বাংলাদেশের পূর্বের যে প্রেসিডেন্ট ছিল শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তখন সর্বপ্রথম এরাই হিন্দুদের মন্দিরে গিয়ে মন্দির পাহারা দিল, মূর্তি পাহারা দিল, যেখানে আল্লাহ পাকের সাথে সরাসরিভাবে শিরক করা হয় সেটাকে পাহারা দিল। আর যেখানে আল্লাহ পাকের প্রিয় বান্দারা শুয়ে আছেন, যেখানে ওলামায়ে কেরাম আছেন, সেই মাজার ভাঙ্গার জন্য এরাই চলে আসলো। এদের মাথায় কেমন গোবর ঢুকানো হয়েছে, আশ্চর্যের বিষয়। আর তার চেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা গোবর ঢুকাচ্ছে এটা তো এক বিষয়, এরা গোবরটাকে গ্রহণও করে নিচ্ছে। এরা কত বড় গণ্ডমূর্খ। এরপর দ্বিতীয় ভাগে আমি যদি যাই, তো এরা বলে সেখানে গান বাজনা হয়, গাঁজা খাওয়া হয়, বিভিন্ন কথা বলে থাকে। তো দেখেন গাধা ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমি আর কিছু বলবো না, গাধা ভাই, আপনারা যে কথা বললেন যে সেখানে গাঁজা খাওয়া হয় বা সেখানে বিভিন্ন গান বাজনা ইত্যাদি করা হয়, উলঙ্গ অবস্থায় অনেকে থাকে, তো এগুলোকে আলহামদুলিল্লাহ আমরাও সাপোর্ট করি না। এগুলো হারাম, এগুলো হারামই থাকবে। এটা কখনো শরীয়ত সম্মত কাজ হতে পারে না। তবে এই কাজগুলোই যদি মসজিদে চলে আসে, অবশ্যই মসজিদে স্যান্ডেল চুরি হয়, মসজিদে অনেক জায়গায় বিভিন্নভাবে নাজায়েজ এবং হারাম কাজও হয়ে থাকে, মসজিদে সুদের টাকাও দেওয়া হয়, তাহলে কি আপনারা মসজিদ ভাঙ্গা শুরু করবেন? ক্ষমতা আছে? কখনোই করবেন না। বরং সেই খারাপ কাজকে আপনি সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো অনুরূপ মাজার বা যে কোনো স্থানে খারাপ কাজ হচ্ছে, সেই খারাপ কাজকে আপনি সরিয়ে দেন না, আপনি আসল জিনিসটাকে খারাপ কেন করে দিচ্ছেন? সেই আসল জিনিসের বিরুদ্ধে আপনি কেন চলে যাচ্ছেন? বিয়ের ভিতর নিশ্চয়ই গান বাজানো হারাম, বিয়ের ভিতর গান বাজানো হয়, বেপর্দা উলঙ্গ নারীরা বেপর্দাভাবে সামনে এসে পরপুরুষের সামনে বসে থাকে, এগুলো হারাম। তো এর মানে কি আপনি নিকাহকে শেষ করে দিবেন? যারা নিকাহ করতে যাবে তাকে তরবারি নিয়ে আপনি হত্যা করার জন্য চলে যাবেন? আপনাকে পাগল ছাড়া আর কিছু বলবে না মানুষ। সুতরাং এইভাবেই আপনি মাজারে সেই কাজগুলোকে সরিয়ে দিতে পারতেন, বলতেন আমরাও সাপোর্ট করতাম, আমরাও এর বিরুদ্ধে। আমার নিজের আলোচনা আছে, আমার চ্যানেলে দেখতে পারেন আপনি। তো মাজারে সেজদা করা হোক বা মাজারে ওই চাদর নিয়ে ব্যবসা করা হোক কিংবা মাজার তাওয়াফ করা হোক, এগুলোকে জায়েজ আমরাও বলি না। মাজারে যদি কেউ ইবাদতের নিয়তে সেজদা করে, সে শিরক করলো, এটাও আমরা বলি। গাঁজা খাওয়া এটা হারাম, উলঙ্গ থাকা এটাও হারাম। নামাজ, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে নিশ্চয়ই জাহান্নামে যাবে, এটা আমরাও বলি। এই বিষয়গুলোকে নিয়ে আপনি মাজার ভাঙতে চলে যাবেন, এটি কখনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। আচ্ছা, এরপর আরেকটি বিষয় বলি, যার মাজার আপনি ভাঙতে গেছেন তিনি কে ছিলেন, তিনি কি দাওয়াত দিয়েছেন, এই বিষয়টি আপনার অবশ্যই গণ্ডমূর্খ তো বলেই দিলাম, তো আপনার জানা থাকতে পারে না। তারা দিনের তাবলীগ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, তারা দিন প্রচার করেছেন, নামাজের দিকে মানুষকে ডেকেছেন, রোজার দিকে ডেকেছেন, হজের দিকে ডেকেছেন, শিরক থেকে মানুষকে দূরে সরিয়েছেন, আর তাদের মাজার ভেঙে দিচ্ছেন আপনি। আরে আপনি তো শিরকের সাপোর্ট করছেন, আপনারাই তো সেই মন্দির পাহারা দিচ্ছেন। তো আমি কি বলতে পারি,
আপনারা মুশরিকদের ঘনিষ্ঠ বন্ধু, মুশরিকদের খুব কাছের লোক, বা এটাও বলতে পারি ইহুদিদের দালাল বলাটা আমার কোনো ভুল হবে না। যাই হোক, মাজার ভাঙ্গা এটা শরিয়তে কোনোভাবে সাপোর্ট করা হয় না। আপনি দেখতে পারেন যে কোনো কিতাব, ফিকহের কিতাব বলেন, যে কোনোভাবে আপনি চেক করে নিতে পারেন, হিদায়া বলেন, শরীফে কায়া বলেন, ফাতাওয়ায়ে শামি বলেন, বা ফাতাওয়ায়ে হিন্দিয়া বলেন, বা যে কোনো কিতাব আপনার ইচ্ছে আপনি খুলে দেখতে পারেন। মুসলমানের কবর ভাঙ্গা কিংবা মুসলমানের কবরের উপরে হাঁটা এটি হারাম। আপনি কি করছেন? এটা চিন্তা করার বিষয় আপনার। আর তাছাড়া আপনি বাংলাদেশ থেকে কূপের ব্যাং হয়ে না থেকে বাহিরে একটু বের হন, দেখবেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, আরে ইমামে আজম, এদের তো মাজার আছে। সাহস আছে? হবে না। আপনার মাথায় গোবর ঢুকানো হয়েছে, গোবরটি পরিষ্কার করুন। আল্লাহ পাক হিদায়াত দান করুক, আমিন।